শায়েখ পূজারি, শায়েখ পূজারি, শায়েখ পূজারি রে, মানে যা ইচ্ছা তাই। শায়েখ আহমদুল্লাহ রে, আপনার নসিব ভালো রে। এই জামানায় আবু বকর ওমর থাকিলে নিশ্চিত আপনার কতল হয়তো মুহূর্তের মধ্যে। মানে এটা কি মিললো? প্রথমে আপনি বললেন শায়েখ পূজারি, শায়েখ পূজারি, এরপর ডাইরেক্ট চলে গেলেন শায়েখ আহমদুল্লাহ, আপনার কপাল ভালো। মানে কি হইলো এটা? মানে এটা কিছু হইলো? মানে শায়েখ পূজারি, শায়েখ পূজারি মানে শায়েখ আহমদুল্লাহ যারা অন্ধ অনুসরণ করে বা তাকে যারা অন্ধভাবে ভালোবাসে তাদের নিয়ে আপনি গজলটা লিখেছেন। আপনার শায়েখ পূজারি, শায়েখ পূজারি শুরু করেছেন, এটা থেকে বোঝা যায়। কিন্তু আপনি শায়েখ পূজারি, শায়েখ পূজারি বলতে বলতে চলে গেলেন শায়েখ আহমদুল্লাহ রে, তোমার কপাল ভালো রে, ওমর আবু বকর থাকলে তোমার কল্লা উড়াই দিত রে, বা এরকম একটা কথা আপনি মানে তাকে মেরে ফেলতো। মানে এটা কি মগের মূল্য পাইছেন আপনি? আপনি কি জানেন আবু বকর ওমর থাকলে শায়েখ আহমদুল্লাহকে হত্যা করতো? এই আন্তাজে গজল বানিয়ে আসলে লাভ কি হয়? আপনি কি শায়েখ আহমদুল্লাহর মতো কাজ করতে পারবেন? সে যে পরিমাণ মানুষের এই ক্লান্তি লগ্নে পাশে দাঁড়িয়েছে, আপনি কি দাঁড়িয়েছেন? আপনি ঘরের এক কোনায় শেরওয়ানি পরে গজল গাচ্ছেন, মানে আপনার মনে হচ্ছে আপনি বিয়ে করতে আসছেন। কি বলবো, হাস্যকর ব্যাপার যে আপনি মনে হচ্ছে বিয়ে করতে আসছেন, যে আপনি বিয়ে করার শেরওয়ানি পরে আপনি গজল গাচ্ছেন, তাও একজন সম্মানিত আলেমদের বিরুদ্ধে। মানে কি বলবো, মানে ভাষা নেই। আপনাদের মাথায় যে কি প্রবলেম এটা আল্লাহ ভালো জানে। এমন কেউ আছে 24 ঘন্টা আলটিমেটাম দেয়, 48 ঘন্টা আলটিমেটাম দেয়, আবার বলে যে না আমি কথা বলেছি, আমি এখান থেকে ফিরে আসলাম। মানে হ্যাঁ আল্লাহকে কথা বললো, আর কেনই সে 48 ঘন্টা আলটিমেটাম দিল সেও জানে না, এবং যারা দিছে তারাও জানে না। মানে কি থেকে কি যে আপনারা করেন এটা আল্লাহ ভালো জানে। তো ভাই এগুলো বাদ দিয়ে এখন ইসলামের ক্লান্তি লগ্ন, দেশের ক্লান্তি লগ্ন, আপনার মানুষের পাশে দাঁড়ান, ইসলামের পাশে দাঁড়ান। এগুলো করে ভেদাভেদ করেন না। আপনাদের মতো কিছু যে বাসের থেকে কঞ্চি মোটা আছে তারা হলো এই প্রবলেমগুলো করে বেড়ায়। যারা মূলত আলেম তারা আসলে আলেমের পিছিয়ে লাগে না। আপনার মতো কিছু লোক আছে যারা এসে এই উল্টাপাল্টা গজল লাগিয়ে দেয়, মানুষকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে আপনারা ফেলে দেন। তো ভাই আপনাকে আমি বলবো এরপর যে গজল গান অন্তত সুন্দর জুব্বা পাকড়ি টাকড়ি বেঁধে বলে আপনি বোঝা যাচ্ছে যে আপনার হয়তো শেরওয়ানি পছন্দ, আপনি বিয়ে করছেন কিনা জানি না, দোয়া করে আপনার বিয়েটা যেন হয়ে যায়। তো শেরওয়ানি না পরে সুন্দর করে সুন্দর গজল লেখেন, ইসলামিক গজল লেখেন, যেটা ইসলামী মূল্যবোধ আসে, মানুষ ইসলাম শিখে, ইসলামী মানুষের ভালোবাসা থাকে, এরকম কিছু গজল লেখেন, গজল গান। আলহামদুলিল্লাহ আমরা এটা শেয়ার করবো, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করবো। কিন্তু শেরওয়ানি পরে বিয়ের প্রস্তুতি নিয়ে আপনি একজন আলেমের পিছিয়ে লাগবেন, এটা আসলে কখনোই জাতি মেনে নেবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।